তো দেখেন, আজকে যে বিষয়টা আমরা শিখব, আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যালাইনের উপরে। সাধারণত অ্যালাইন বলতে আমরা কি বুঝি, তার আগে আমাদের জানা উচিত বা বোঝা উচিত অ্যালাইন শব্দের অর্থটা কি। সেক্ষেত্রে আমরা যদি ট্রান্সলেট করি সবার জন্য, সবার সুবিধার্থে, অ্যালাইন শব্দের অর্থ হচ্ছে কি, সারিবদ্ধ করা। ঠিক আছে, সারিবদ্ধ করা। তো ডিজাইনের ক্ষেত্রে বা ডিজাইনের ব্যবহারিক ক্ষেত্রে আপনারা বা আপনাদেরকে অ্যালাইন জিনিসটা ব্যবহার করতেই হবে। যখন আপনি কখনো যদি ফ্লায়ার ডিজাইন করেন, কখনো যদি ব্রুশিয়ার ডিজাইন করেন, অথবা যদি লগো ডিজাইন করেন, সেক্ষেত্রে অ্যালাইন আপনাকে ইউজ করতেই হবে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন, আমরা গতদিন দেখেছি আপনার টেক্সটের প্যারাগ্রাফ অ্যালাইন যেটা করে সেটা বক্সের মধ্যে। এই বক্সের মধ্যে যে প্যারাগ্রাফ অ্যালাইনটা সেটা আমরা দেখেছি, লেফট, অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন লেফট, যেটা বক্সের মধ্যে কার্যকর হচ্ছে। বাট আপনি যখন এইভাবে লাইন বাই লাইন লিখবেন, আমরা প্রথমে টেক্সটে আসি, টেক্সট সম্পর্কে জানি। আপনি যখন এভাবে লাইন বাই লাইন লিখবেন, এই থাকলো, এই থাকলো, এই থাকলো, তো দেখেন প্রথমে আপনারা যেটা করবেন এই কাজগুলো করার সময়, কিবোর্ডের কন্ট্রোল আর চাপবেন কিবোর্ডে, তাহলে দেখেন রুলার নামে বা রুলারের মতো একটা অপশন চলে আসবে এখানে, যেটা যে আপনি গাইড করতে পারবেন বা গাইডলাইন করতে পারবেন। অথবা ভিউয়ে যে এখানে রুলার পাওয়ার কথা, এই তো স্মার্ট গাইডলাইনটা অন করে নেবেন, সাথে রুলারটা খুঁজে নেবেন। এই তো রুলার এখানে আমার শো আছে, সেটার জন্য হাইড বলতেছে। আমি যদি হাইড করে হাইড হয়ে যাবে। সো এখানে আপনি রুলারসে যে শো রুলার, এবার দেখেন এখানে আপনি এখান থেকে যদি এখানে ক্লিক করে যদি এইভাবে টেনে নিয়ে আসেন, সেটা লম্বালম্বিভাবে চলে আসবে। এইভাবে যদি টেনে নিয়ে আসেন, তাহলে এটা এইভাবে চলে আসবে। খাতাতে আমরা সাধারণত যেভাবে লাইন টেনে থাকি, এটা আবার এখান থেকে আপনি টানতে পারবেন বা আরেকটা নিয়ে আসতে পারবেন এখান থেকে। তো দেখেন, তো অ্যালাইনের বেসিক ধারণা বলতে বোঝায়, দেখেন আমরা কিন্তু এখন তাহলে যদি এই যে দেখেন অটোমেটিক এখানে বোঝা যাবে, আমরা এইভাবে যদি সাজিয়ে দিই, এইভাবে যদি সাজিয়ে দিই, দেখেন এটা কিন্তু একটা সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে আছে। বাট যেটা আগে ছিল না, লাইন বাই লাইন, সব লাইনগুলো কিন্তু এক লাইনে সীমাবদ্ধ আছে, যেটা আমরা অ্যালাইন দিয়ে করলাম। আবার যদি নিচ থেকে করতে চান, নিচের লাইনটা থেকে তখন এটা টেনে দিতে হবে। এইভাবে করে আপনি ডিজাইনের পারফেকশনটা আনতে পারেন, সেটা টেক্সটের ক্ষেত্রে বা আপনার কোনো অবজেক্টের ক্ষেত্রে। তাহলে দেখেন এখন যদি এটা এভাবে করে আমরা যদি সবগুলো একসাথে সিলেক্ট করি, করে দেখেন আমরা উইন্ডোজে যে এই যে অ্যালাইন একটা অপশনই আছে অ্যালাইন নামে, তো অ্যালাইন অপশনটা যদি নিয়ে চলে আসি, দেখেন অ্যালাইন অপশনটা চলে আসছে। তো এখানে বলতেছে অ্যালাইন অবজেক্ট, অ্যালাইন অবজেক্টের প্রথমে আছে কি, দেখেন হরিজন্টাল অ্যালাইন লেফট, এটা বলতেছে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা কি বলতেছে হরিজন্টাল অ্যালাইন রাইট। তাহলে এই তিনটা অপশনের কাজ কি দেখি, আমরা যদি সবগুলো একসাথে সিলেক্ট করি, করে দেখেন আমি যদি এটা চাপি কি হয়, এই তো যেহেতু বলতেছে হরিজন্টাল অ্যালাইন লেফট,
সেজন্য আমাদের লেফট দিকে অ্যালাইন হচ্ছে। অথবা আমরা যদি একটু এটা বাঁকা হাঁকা করে রাখি, দেখেন কি হয়, বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। আলাদা আলাদা অবজেক্টগুলো কিন্তু সমান হয়ে যাচ্ছে আমার বাঁকা থাকলেও, তাই না? কারণ আমাদের প্যারাগ্রাফটা শুধু কাজ করবে কিন্তু বক্সের মধ্যে, যখন আমরা টেক্সট বক্স করে নেব। বাট আমরা এই আলাদাভাবে যদি লিখি বা আলাদাভাবে যদি কোনো অবজেক্ট থাকে, সেগুলোকে যদি আমরা অ্যালাইনে নিয়ে আসতে চাই, সারিবদ্ধতে নিয়ে আসতে চাই, প্রথমে বললাম আমাকে অ্যালাইন শব্দের অর্থটা বুঝতে হবে, সারিবদ্ধ করা। তো সারিবদ্ধতার মধ্যে যদি আমরা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এইভাবে এলোমেলো করে আপনি ডিজাইন করেছেন, তাহলে আপনি চাচ্ছেন যে লেফট দিকে হরিজন্টাল ভাবে অ্যালাইনটা সারিবদ্ধ হয়ে থাক, তখন অ্যালাইন লেফট। আবার আপনি চাচ্ছেন যে সেন্টারে সারিবদ্ধভাবে থাক, সুন্দরভাবে দেখতে লাগবে, এরকমভাবে থাক, তাহলে দেখেন এই যে সেন্টারে চলে আসলো, দেখেন সেন্টারে চলে আসলো সুন্দরভাবে, আঁকা বাঁকা লাইন আছে তাও। তারপর আপনি চাচ্ছেন যে হরিজন্টাল অ্যালাইন রাইট, এটা হচ্ছে রাইটে চলে আসবে। বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এখানে আরো তিনটা অপশন আছে। ভার্টিক্যাল অ্যালাইন টপ। ভার্টিক্যাল সম্পর্কে আমরা আগে দেখেছি টেক্সট। ভার্টিক্যাল শব্দের অর্থ কি? সব খাড়া খাড়া ভাবে হবে। উল্লম্ব ভাবে। তো এখানে যদি আমরা ক্লিক করি ভার্টিক্যাল অ্যালাইন টপ, দেখেন এটা টপ দিক থেকে হচ্ছে, বাট এটা আমরা তখন কি করতে হবে, এটা আপনার কোন ক্ষেত্রে কাজ করবে তখন দেখেন, আমি যদি এটা আনগ্রুপ করি, করে এই যে বুঝতে পারছেন, এটা লম্বা লাইনের ক্ষেত্রে বা লম্বা এই দিকে কাজ করবে, সেন্টার। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, বটম, এটা সেন্টার, আর এটা হচ্ছে টপ। মানে এতক্ষণ আমরা কাজ করলাম এই 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 এরিয়াতে, এখন চলে যাচ্ছে হচ্ছে লম্বাভাবে, এই জিনিসটা হচ্ছে জি লম্বাভাবে দেখাচ্ছে, তাই না? এতক্ষণ আমরা জি ভাই। দেখলাম এই অ্যালাইনটা, আমরা এখন দেখতেছি লম্বার দিকে অ্যালাইনটা। বোঝা গেল? জি ভাইয়া। তো এরপরে আমরা দেখব ডিস্ট্রিবিউট অবজেক্ট। তার আগে আপনারা এতটুকু আপাতত প্র্যাকটিস করবেন। আপনারা 5 মিনিট সময় পাচ্ছেন, এর মধ্যে একটু প্র্যাকটিস করেন, তারপর আবার আমরা আসতেছি। নেক্সট আমরা যেটা দেখব, আমরা দেখলাম এতক্ষণ অ্যালাইন অবজেক্ট, এখন দেখব ডিস্ট্রিবিউট অবজেক্ট। ডিস্ট্রিবিউট অবজেক্টটা কি? আপনার এটা একটা মানে অ্যালাইনটা ডিস্ট্রিবিউট করবে আপনার। এখানে দেখেন আমি যদি ধরি কি বলতেছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। তার মানে আপনি যখন কোনো টেক্সট লিখতেছেন, যে দেখেন এইভাবে লিখলেন, দেখেন অনেক নিচে লিখলেন, বা এটা অবজেক্ট আছে অনেক নিচে, তখন যদি সিলেক্ট করে আপনি যখন দেখেন এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ করবেন, দেখেন এটা টপ ভাবে একটা ডিস্ট্রিবিউট করবে একটা নির্দিষ্ট তার সাইজে। বোঝা গেছে? আবার দেখেন আপনি যদি টপ চাপেন, এটা টপে ডিস্ট্রিবিউট করতেছে সেম ভাবে, টপে আছে। আবার এটা দেখেন যদি বটমে করেন, এটা বটমে ডিস্ট্রিবিউট সেম ভাবে আছে। এটা আহামরি কিছু না, এটা জাস্ট একটা আপনার এই যে এই জায়গাগুলো উনি ডিস্ট্রিবিউট করতেছে এক কথায়। মানে ভাই, যতগুলো লাইন থাকবে আর কি, সবগুলোর মানে একটা নির্দিষ্ট প্লেস, প্রথম থেকে শেষ পর্যন্ত ডিস্ট্রিবিউট করে দেবে হ্যাঁ, আর কি। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মানে পুরো লাইন, পেজটা ভরে দেবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউট করে দিবে পুরো সুন্দরভাবে, পেজটা ভরে দেবে। রাইট। তারপরে আমরা চলে যাই, এটা কি বলতেছে দেখেন, প্রথমে আমাদের দেখতে হবে আসলে কি বলতেছে। হরিজন্টাল ডিস্ট্রিবিউট, এটা হরিজন্টালি ডিস্ট্রিবিউট করবে, এটা হরিজন্টালি ডিস্ট্রিবিউট করবে।
আমরা দেখেন চাপে এক মিনিট। এটা দেখেন ডিস্ট্রিবিউটটা এভাবে করতেছে। হ্যাঁ, আমি যখন ক্লিক করতেছি হরিজন্টালি, এটা বলতেছে কি হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, তার মানে এটা হচ্ছে লেফট দিকে আপনাকে হরিজন্টালি ভাবে ডিস্ট্রিবিউট করতেছে। আপনি সেটা লাইন করেন অথবা হচ্ছে নিচের দিকে আপনি লিখেন টেক্সটের ক্ষেত্রে। সেটা আমি অবজেক্টে এসে আবার দেখাচ্ছি এইটার কাজ টেক্সটে পারফেক্টলি করতে হচ্ছে না এটা। তো আমরা এখন দেখেন অবজেক্টটা কিভাবে অ্যালাইন করা যায়। আমি এখানে আসতেছি অবজেক্টে, এই যে দেখেন অবজেক্টে সাধারণত আমাদের অবজেক্টের ওপরে বেশি কাজ করতে হবে অ্যালাইনের ক্ষেত্রে। সাপোজ আপনি যদি এটা লগো হয়, দেখেন আর এটা একটু খেয়াল রাখেন সবাই। এটা সাপোজ ধরে নিলাম একটা লগো, এটা একটা লগো ধরে নিলাম। তো দেখেন আপনি তো কাজ করবেন, দেখা যাচ্ছে এখানে কাজ করতে পারেন, আপনি জুম করে কাজ করতে পারেন, এমনে এইভাবে কাজ করতে পারেন। তো আমরা সাধারণত যখন কাজ করি, তখন কিন্তু পেজের সেন্টারে করতেছি না কোথায় করতেছি এটা আমাদের খেয়াল থাকে না। আমরা কাজটা করে যাই আগে পারফেক্টলি, তারপর আমরা সব কিছু পারফেক্টভাবে সাজিয়ে তারপরে বায়ার বলেন বা ক্লায়েন্ট বলেন তাদের কাছে মেল করি অথবা সেন্ড করে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই সব কিছু গুছিয়ে দিবেন আপনি ক্লায়েন্টকে। যেমন ফন্ট যদি ক্লায়েন্টের কাছে না থাকে, ফন্টটা হয়তো ভেঙে দিলেন, হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে দিলেন। তো আমাদের লগোর ক্ষেত্রেও আপনি তো আর লগো তো সাধারণত এই কোনায় দিয়ে আপনি লিখে দিতে পারেন না, তাই না, এত বড় পেজে, তাই কি না? কোনো তো লিখে দেওয়া যাবে না, পুরো হ্যাঁ, পেজটা সুন্দর করে সাজিয়ে হ্যাঁ দিতে হবে। সাজাইতে হবে। তাহলে দেখেন এটা কি করতে হবে আপনার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। দেখেন আমি এখানে যদি রাখি, দেখেন আমার আপনার মনে হচ্ছে যে আপনি কিন্তু এইভাবে রাখতে পারবেন। দেখেন মাউস দিয়ে হয়তো রাখলেন, মনে হচ্ছে আপনি যে হ্যাঁ এটা সেন্টার, মনে হচ্ছে আপনার চোখের আইডিয়াতে এটা সেন্টার। তো আপনি কী করবেন তখন, এটা সিলেক্ট করে যে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দেখেন এটা কিন্তু এখন পারফেক্ট সেন্টার হয়েছে। বোঝা যাচ্ছে? সাপোজ এটা দেখেন লগো, এটা যদি লগো ধরি, বক্স হয়ে গেছে। এটা ধরলাম টেক্সট সাথে ইয়ে। দেখেন আমরা যখন এই দুটো একসাথে সিলেক্ট করে হরিজন্টাল সেন্টার করব, দেখেন এটা কিন্তু হলো সেন্টার, যেটা মিডিলের মানে লেখার মিডিলে অবজেক্ট এবং লেখার দুই পাশে সমান, অবজেক্টের দুই পাশে সমান এরিয়াতে লেখাগুলো পৌঁছাবে। আবার আপনি যদি এটা সিলেক্ট করে অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন লেফট করেন, তাহলে লেফট দিকে চলে গেল, সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে নিল, দেখছেন? আবার এটা যদি আপনার রাইট দিকে করেন, দেখেন রাইট দিকে ডিস্ট্রিবিউট করে নিল, অথবা আপনি এখান থেকে ডিস্ট্রিবিউট না করলে যে প্যারাগ্রাফ থেকে এখান থেকে ঠিক করে দেন, সুন্দরভাবে দেখেন ডিস্ট্রিবিউট করে নিল। জি। বোঝা গেল?
লেখার জন্য বেটার হচ্ছে ভাই প্যারাগ্রাফ থেকে লেখাটা ডিস্ট্রিবিউট করা, সেটা সুন্দর হয়, বেটার হয় হ্যাঁ, সেটা শুধু মোছাবেলা সেটা করা। আপনি করতে পারবেন কখন, যখন আপনার লেখাটা বক্সে থাকবে, হ্যাঁ, ঠিক এই আছে? যেরকম মানে মার্ক করে নিলে তো বক্সে যাচ্ছে না ভাইয়া? শুধু এই যে বক্স, মার্ক করে নিচ্ছে। বক্সে থাকবে যখন আপনার লেখাটা, যখন এই যে টেক্সট বক্সের মধ্যে লিখবেন, আচ্ছা, এই যে, হ্যাঁ, আপনি যখন লাইন লিখবেন তখন পারফেক্টলি হবে না প্যারাগ্রাফটা। লাইন লিখে যদি আমি মার্ক করে নিই, মার্ক করে নিলে কি বক্স হবে না তখন? আপনি মার্ক করে এই যে এভাবে বলতেছেন, হ্যাঁ, ধরুন আমি লেখেন, আমি নর্মালি এভাবে, লেখার পরে যে এখন, এভাবে, হ্যাঁ এভাবে, লিখলেন, হ্যাঁ, হ্যাঁ এখন, এখন লিখলেন, হ্যাঁ, এখন এটা মার্ক করে এখন করলেন তাহলে তো হবে আমার কথা। হচ্ছে। না, না, না হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। তখন জাস্ট ওই পুরো মার্ক দিলে হচ্ছে, জি ভাই বুঝতে পারছি। এই জিনিসটা হবে ঠিক আছে। কখন জানেন? এই জিনিসটা হবে যে এটা মেনটেন করলে, জি, 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 এইটা বুঝতে মেনটেন পারছি। করলে, এই অ্যালাইনটা মেনটেন করলে। ভাইয়া একটা ছিল মানে আমরা মানে নর্মালি বুঝবো কিভাবে যে এইটুক কাজ করার জন্য সাইজ কতটুকু নেব? বক্সটা মানে যে সাদা যে হার্ডবোর্ডটা কতটুকু নেব? এটা জি, জি। এটা সাধারণত মানে আপ- যেমন আপনি যে আমাদেরকে যেরকম ওই যে প্র্যাকটিস করার জন্য যে বোর্ডগুলো দিচ্ছেন না যেগুলো, হুম, তো ওগুলো প্র্যাকটিস করতে গেলে হয় কি আমি যখন নেই মানে হয় দেখা যায় আপনার ওই পিকচারটা বেশি বড় হয়ে গেছে, আমার বোর্ডটা বেশি ছোট হয়ে গেছে, অথবা অনেক সময় দেখা যায় যে বোর্ডটা অনেক বেশি বড় হয়েছে, পিকচারটা ছোট হয়ে যায়। মানে মিলাইতে পারি না, মিলাইতে হলে 3-4 বার করা লাগে। আপনি ওইটা হচ্ছে, কিভাবে আইডিয়া করবো? আপনি সাধারণত প্র্যাকটিসের জন্য যে কোনো বোর্ড নিতে পারেন, এটা কোনো মানে বাধা নিষেধ এটা- নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে লগো ডিজাইন করবেন, লগো ডিজাইনের জন্য অনেক সাইজ আছে, আদর্শ ডিফল্ট অনেক সাইজ আছে। আমি যেমন সবসময় এই লগো ডিজাইনের জন্য ইউজ করি এই যে এই সাইজটা, 800 আটশো ইন্টু গুণ 600। ছয়শো এখন প্র্যাকটিসের জন্য আমি এখান থেকে আরও অন্য সাইজও ইউজ করতে পারি, বাট আমার এই সাইজটা ভালো লাগে তাই আমি এটাতে করতেছি। আবার অনেকে, আপনি যখন প্রফেশনাল কাজে যাবেন তখন হচ্ছে আপনাকে কিন্তু ক্লায়েন্ট সাইজ বলে দিবে, আচ্ছা, যে আমার, সাপোজ আপনাকে যদি একটা সাইনবোর্ড করতে দেয়, আপনাকে কিন্তু ক্লায়েন্ট সাইনবোর্ড করতে দেবে, তখন আপনি জি, বলে দিবে উনি যে আমার সাইনবোর্ডটা 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি হবে, অথবা 10 ইঞ্চি বা 11 ইঞ্চি হবে। জি। তখন আপনি কিন্তু এই যে ফাইল নিউ থেকে এই যে এখানে কিন্তু সাইজটা করে নিতে পারবেন। বসাতে পারবো, জি। এই যে ওইটা তো এখানে, হচ্ছে ভাই বড় জিনিসের ক্ষেত্রে যেটা সাইন বোর্ড বা বিল বোর্ডের ক্ষেত্রে আচ্ছা, দিয়ে দেয়। মানে নর্মালি সবকিছুর তো একটা আদর্শ মাপ আছে আচ্ছা, প্রত্যেকটা জিনিসের। আচ্ছা, তারপর আপনি প্রশ্নটা বলেন আবার। মানে বললাম যে যে কোনো কাজ করার ক্ষেত্রে ধরেন আমাকে মাপ দেয় নাই, বাট প্রত্যেকটা জিনিসের তো একটা আদর্শ মাপ আছে না? ওই আচ্ছা, জিনিসটা আমরা বুঝবো কেমনে কোন কাজের জন্য কোনটা আসলে নেব? আচ্ছা, আপনাকে যদি লগো ডিজাইনের মাপ দেয়, লগো ডিজাইনে সাধারণত কোনো সাইজ হয় না, এটা সবসময় হ্যাঁ, পেজের সাইজ হয়, ঠিক আছে? আপনার আচ্ছা, প্রিন্ট রিলেটেডে কিন্তু সবসময় পেজের সাইজ যাবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন যে একটা অবজেক্ট নেবেন, অবজেক্টের কিন্তু এই যে আপনি যখন একটা অবজেক্ট ড্র করবেন, সাধারণত আপনি যদি মনে করেন এই আর্টবোর্ডের ওপর এতটুকু আমি লিখবো, তাই না? জি, এতটুক, মানে এই অবজেক্ট বা এতটুক ডিজাইনে রেড কালার থাকবে এই জিনিসটা অবজেক্ট হিসেবে, তখন আপনি যেমন অবজেক্টটা এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে অবজেক্টটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে যে এখানে মাপ দিতে পারবেন। জি, এটা যদি আমি দেখেন 8 বাই 8 পিক্সেল নিয়ে দেখেন, ওই সাইজেরই হবে, যেটা কিন্তু 8 বাই 8 পিক্সেলের সাইজ, ঠিক আছে? জি, তাহলে তখন আপনাকে এটা অল্ট শিফট ধরে বড় করলে তো পিক্সেল বেড়ে গেল, বাট আপনি যখন ছোট লিখবেন, ছোট আমি জাস্ট বোঝালাম, তাহলে আপনি দেখেন এখানে যদি আর একটু বড় দিই, এখানে যদি আপনি 50 বাই 50 পিক্সেল দিন, 50 বাই 50, তার মানে আপনাকে এটা কিন্তু 50 বাই 50 পিক্সেলই জি। হচ্ছে কাজটা হচ্ছে আর কাজটা। কি। জি, মানে আপনি এই গোটা পেপারটা প্রিন্ট দিলে আপনি ওখানে 50 বাই 50ই পাবেন, অথবা এখানে আপনি যদি ইঞ্চি করে দেন, ঠিক আছে? জি, ইঞ্চির এটা দেখেন এখানে কি বলতেছে, ডবল স্টোরের ইঞ্চিটা কিভাবে নিচ্ছে, আই পুরোটাই নিচ্ছে, INCHES। ইয়েস, ইঞ্চিস। তাহলে আপনি এখানে দেখেন 50 ইঞ্চি নেন, আই
এন সি এইচ CHES এস বাই 50 ইঞ্চি। তার মানে মিনস বোঝাচ্ছে কি দেখেন 3600 পিক্সেল। পিক্সেল। এই যে জি এইটা হচ্ছে 50 বাই 50 ইঞ্চি সাইজ সাইজ জি। সেক্ষেত্রে এটা তো হার্ডবোর্ডে মাপলো না, আটলো না আট ভাই, আট এক্ষেত্রে তো আট বড় হার্ডবোর্ড নিতে হবে। আর্টবোর্ডে মাপলন, যেহেতু আর্টবোর্ড আমি সবসময় বলেছি আর্টবোর্ড হচ্ছে আপনার মেন থিংস, কারণ আপনি আর্ট যে জি সাইজ আর্টবোর্ড নেবেন সেই সাইজ প্রিন্টে আসবে, আচ্ছা। এবং সেই আর্টবোর্ডের মধ্যে আপনাকে সব সাইজে কাজ করতে হবে। বোঝা গেছে? কিন্তু এখন ক্লিয়ার না আসলে কাজ করার ক্ষেত্রে যে কোন আর্টবোর্ডে নিয়ে করবো। আসলে প্রিন্ট দিলে তো আর্টবোর্ডের সাইজে বেরোবে। আমি বলি আপনাকে, প্রত্যেকটা প্রিন্টারের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ পেজ আছে, তাই কি না? জি জি জি। আপনার একটা প্রিন্টার কিন্তু আপনার যাতা পেজ নিয়ে নেবে না। সব কিছু না, কিন্তু এই যে দেখেন এখানে প্রিন্টিংয়ে দেওয়া বলাই আছে, মানে এখানে দেওয়া আছে কি কি হবে। এই যে প্রিন্টে যদি যান আপনি লিস্টে দেখেন এই সাইজগুলো কিন্তু প্রিন্টারে নেয়। A4 লেটার লেটার এ লিগ্যাল। ফোর লিগাল, এটা কি ট্যাবলয়েড, তারপর হচ্ছে A3 B4 B5। তার মানে জি, আপনাকে যদি প্রিন্টিং করে কিছু বের করতে হয় এই মানে সাইজ, কাগজের পেন, ছোট হ্যাঁ প্রিন্টারে। হ্যাঁ, তাহলে আমাদের A4 অথবা লিগালই থাকতে হবে, তাই না? আমার জানা জি মতে লিগাল A4 লেটারের ওপরে ছোট প্রিন্টারগুলো সাধারণত আমরা যেগুলো ইউজ করি ক্যানন বা যে প্রিন্টারগুলো সেগুলোতে বের হওয়ার আচ্ছা কথা না জি লিগ্যালের ওপরে। জি তাহলে আপনি যদি A4 পেপার নেন তাহলে আপনাকে A4 এর মধ্যে আপনি যেটাই কাজ করেন সেটাই প্রিন্ট হবে, জি। নির্দিষ্ট যা কোনো, এই পেজের ভিতরে এটা যাবে। হ্যাঁ, যেটা আপনি কাজ করেন। আপনি এখন টেক্সট, আপনি যদি এই বড় সাইজ নেন তাহলে আপনি হচ্ছে যদি বা বক্সে নেন এই বক্সের মধ্যে যা লিখবেন তাই হবে। আবার আপনি যদি মনে করেন যে সাপোজ এটা ডিজাইন, এই ডিজাইনটা যদি আপনি বড় নেন এই ডিজাইনে যা এখানে যা দেখতেছেন এইভাবে প্রিন্ট হবে, ঠিক আছে? ওইটুকি কালো আসবে, বাকিটা সাদা চলে আসবে। ওইটুকি প্রিন্ট হবে, বাকিটুক সাদা চলে আসবে। এবং আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন এখানে কতটুকু কাজ করতেছেন, ঠিক আছে? সাধারণত আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে কিছু বিষয় আছে, ওগুলো আমি আরো পরে দেখাবো, সেটা আগে বলতেছি, আরো পরে আসবে বিষয়গুলো। আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে যখন কিছু নির্দিষ্ট ডকুমেন্ট করি তখন আমাদের ব্লিড করে নিতে হয়, এই যে এইভাবে দেখেন। আমি বুঝাই একটু সবাইকে, আমি যখন এই কাজগুলো আরো পরে আসবে, আরো অনেক পরে। এই যে দেখেন আমি যদি এখানে A4 পেপার নিয়ে নিই আর এখানে যদি এই যে ব্লিড মিন্স কি বোঝাচ্ছে একটু ইয়ে করেন, ট্রান্সলেট কাটা করেন। পড়বে, হ্যাঁ, যেটা কাটা পড়বে। 1.0.125 নিলে সবগুলো হয়ে গেল, যে দেখেন। এক মিনিট, এখন এখানে একটু চারপাশ থেকে ব্লিড চেক। একটু ভুল হয়েছে, এক মিনিট। এখানে আমি একটু ছোট করে বোঝাই, ইঞ্চি এখানে সাপোজ এখানে থাকার কথা, এই তো এইটা যদি নিই, এই যে দেখেন এটা কিন্তু একটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ 5 ইঞ্চি 5 ইঞ্চি গুণ বাই 3.5। হাইট হচ্ছে 3.5, আর এখানে ব্লিড নিয়েছি আমি 0.125। তার মানে আমি যখন এটা ক্রিয়েট করতেছি দেখেন এই যে চারিপাশে দেখছেন জি ব্লিড নেওয়াতে রেড রেড ইয়ে চলে আসছে। এখন আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিই, এখন আমাকে কাজ করতে হবে এই যে এই জি কালো এটার মধ্যে। তার মানে আমি যখন এখন প্রিন্টে দেব তখন কিন্তু এটা দেওয়ার মানে কি, যারা প্রিন্ট করবে তারা যেন বোঝে যে কাটা পড়বে লালটুক যতটুক অংশ আছে এতটুক, মানে মানে কালোর বাইরের অংশ কালোর কাটা বাইরের পড়বে। অংশটুকু কাটা পড়বে। এবং জি, এই জিনিসটা দেওয়ার রং মানে কি, আমরা কালোর বাইরে কাজ করবো না। ডিজাইন যাবে, টেক্সট যাবে না। আচ্ছা, ডিজাইন ডিজাইন যেতে পারবে বাট ডিজাইন টেক্সট যেতে পারবে না। ডিজাইন পারফেকশনের জন্য ডিজাইন যেতে পারে অনেক সময়, বাট টেক্সট যেন না যায়। বোঝা গেছে? জি ভাইয়া। সাপোজ আপনি যদি আহ, এই লাইনটা টানেন এভাবে,
এবং এটা যদি বাড়িয়ে দেন এবং এটা যদি কালার করে দেন হলুদ, এখান থেকে হলুদ কালার করে দিই, হলুদ কালার করে দিই, তার মানে কি আমার ডিজাইন বাইরে গেল, বাট এই ডিজাইনটা কাটলে কি সমস্যা আছে? না ভাইয়া। নাই, কিন্তু একটা টেক্সট বাইরে গেলে সমস্যা আছে, জি কেটে গেলে, তাই না? জি জি তো এটাই আর কি, আই থিঙ্ক আপনি ক্লিয়ার ব্যাপারগুলো। জি ভাইয়া। আর সামনে গেলে আস্তে আস্তে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আবার নিউ পেজটা নিই, নিউ পেজটা নিয়ে, সরি, তো অ্যালাইনের ক্ষেত্রে এই লাইনটা আমাদের সিরিয়াসভাবে মনে রাখলে হবে, যেটা দেখালাম, সেন্টার, হরিজন্টাল অ্যালাইন এবং হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, এই লাইনটা মনে রাখলে হবে। আর একটা বিষয় মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন এখানে আমি যদি একটা অবজেক্ট ড্র করে নিই, এটা আমরা অবজেক্ট হিসেবে রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এটা একটা অবজেক্ট ধরে নিই বা ডিজাইন। তো দেখেন এখানে কিছু অপশন আছে, এই যে দেখেন লাস্টে এখানে একটা অপশন আছে অ্যালাইন টু সিলেকশন অথবা আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ডটা আছে, তার মানে কি বোঝাচ্ছে একটু বলেন? এটা আর্টবোর্ডের অনুযায়ী অ্যালাইনটা করবে, মানে আর্টবোর্ডের এক সাইডে নিয়ে যাবে, আর্টবোর্ডের ডানে বামে নিচে উপরে এরকম আসবে। রাইট, রাইট, এটা আর্টবোর্ডের ওপর খেলবে, সোজা কথা। এটা আমার এটা দেওয়া আছে মানে এটা এখন আর্টবোর্ডের ওপর খেলবে। বাট অ্যালাইন টু সিলেকশন দিলে এটা শুধু যখন আপনি সিলেকশন করবেন যে জিনিসটা, এই যে দেখেন এখানে একাধিক অবজেক্ট থাকলে, একাধিক অবজেক্ট যখন থাকবে তখন দেখেন এটা যদি আপনি অ্যালাইন টু সিলেকশন দেন, তখন এটা শুধু সিলেকশনের ওপর কাজ করবে, ঠিক আছে? এটা শুধু সিলেকশনের ওপর কাজ করবে, এই যে দেখেন এটা সিলেকশনে কাজ করতেছে। যেটার ভিতর বসাইছেন ওটুকের ভিতর কাজ করবে। ওইটার ভিতর কাজ করতেছে, ওইটা সিলেক্ট করলে, এই যে দেখেন এটা আমি কালার একটু চেঞ্জ করে নিই, অ্যালাইন টু সিলেকশন, এটা দুইটা সিলেক্ট করে নিতে হবে, নিয়ে দেখেন, এক কথা বড়টার ভিতর ছোটটা কাজ করবে। রাইট, একাধিক অবজেক্টের মধ্যে কাজ করবে এটা। ভাই বক্স দুটো যদি আলাদা আলাদা থাকে বাইরে থাকে তখন? আলাদা আলাদা, হ্যাঁ হ্যাঁ, আলাদা এভাবে যদি আলাদা থাকে। কোড থাকলে তো আর্টবোর্ড আপনি খেলতেই পারতেছেন, এই যে আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তাহলে এটা যে আপনি যদি হুম লেফটে নেন, এটা যদি আপনি রাইটে নেন, এই যে, হুম এই যে, এটা যদি এখন সেন্টারে নেন, এটা যদি এখন সেন্টারে নেন, আবার এটাও যদি সেন্টারে নেন, বুঝতে পারছি ভাইয়া। সব সিমিলার জিনিস, বাট একটু আলাদাভাবে আছেই। বাট আমরা সবসময় আর্টবোর্ডে দিয়ে রাখবো, যেহেতু আমাদের আর্টবোর্ডেই হচ্ছে আপনার অ্যালাইনটা করতে হয়, ঠিক আছে? অ্যালাইন টু সিলেকশন মানে কি, তার মানে অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে, তারপরে হচ্ছে আপনি অ্যালাইন করতে পারবেন, এটা অ্যালাইনে আছে সিলেকশনে। অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু কি অবজেক্টটা যদি আমরা দেখাই, এটাও ডিফারেন্ট কিছু না, আমি পাই না এরকম ডিফারেন্ট কিছু, এই তো ডিফারেন্ট বলতে যেটা আপনি কি করে রাখবেন, মানে আপনি যেটা হচ্ছে এক মানে মেন পয়েন্ট করে রাখবেন, সেটাকে ঘিরে অ্যালাইনটা হবে সব কিছু, এখানে বোঝাই যাচ্ছে ও। এখানে এখানে রেডটা ভাই স্থির রইছে আর উপরে মানে কালোটা কি উঠতেছে। কি অবজেক্ট, কি অবজেক্ট মানে হচ্ছে আমরা বলতে পারি মেইন অবজেক্ট হিসেবে যেটাকে আমরা সিলেক্ট করে নেব, মেইন অবজেক্ট হিসেবে যে মানে একটা খুঁটা বলতে পারেন, যে ওই খুঁটাকে ধরে সবাই ঘুরবে, বোঝা যাচ্ছে? ওটা কিন্তু নড়তেছে না, ওটাকে ধরে কিন্তু ওটাকে কেন্দ্র করে সবগুলো অ্যালাইন হচ্ছে, তাই না? ওটার বাইরে না, ওইটার বাইরে না। কি অবজেক্ট কথাটার মানে বুঝতে হবে কি। অনেক সময় আমরা দেখি না, মানে যারা স্পোর্টস লাভার বলে যে কি প্লেয়ার, তাই না? জি ভাইয়া। অনেকে বলে মানে মেসি, কি রোনালদো প্রোডাক্ট। কি প্লেয়ার, কি প্লেয়ারগুলোর নাম দেয় অনেক সময়, কোন প্লেয়ারগুলো ইম্পর্টেন্ট। তো আমরা এটাকে
অ্যালাইন টু কি অবজেক্ট করলে কি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট ভাবে মানে কি মানে চাবি, এটা ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে যাচ্ছে, তখন এটাকে ঘিরে অন্য অবজেক্টগুলো অ্যালাইন হবে। দেখছেন সব কিছু ক্লিয়ার সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। তো এটাই মোটামুটি ছিল অ্যালাইনের কাজ কারবার। আপনারা অ্যাপ্লাই করলে আরও বুঝতে পারবেন। যারা প্রশ্ন করেছিলেন যে আসলে ওই যে সেন্টারের ওটা একই, এটাই সেম জিনিস। এই যে অ্যালাইন বুঝতে হবে এখানে কি বলতেছে। এখানে আমার দেখেন কাজ করতেছে না, এখন কেন কাজ করতেছে না, এটা হচ্ছে আমার দেওয়া আছে অ্যালাইন টু সিলেকশন, যেহেতু সিলেকশনে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি করব, অ্যালাইন টু আর্টবোর্ড করে নেব। আর্টবোর্ড করে নিলে তখন গা আর্টবোর্ডে খেলবে। বোঝা গেল সবাই? আপাতত এতটুকু জানলেই হবে কাজের ক্ষেত্রে, এর বেশি লাগে না জি খুব ভাইয়া। একটা। আমি যেগুলো দেখালাম আমাদের কাজের ক্ষেত্রে এর বেশি লাগবে না, এই কয়েকটা জিনিস আর এই যে এই কয়েকটা জিনিস লাগবে। আমাদের ডিজাইনের ক্ষেত্রে বলেন, এসব ক্ষেত্রে এই জিনিসগুলোই লাগবে সব সময়। তো এই পর্যন্তই আপাতত, সবাই এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। তারপরে আমি এবার আসতেছি, আপনারা প্র্যাকটিস করেন, দেখেন কার কি সমস্যা হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আমি ভুলে গেছিলাম, আপনারা মনে করাই দেননি যে আমি অবজেক্টে যে ডিস্ট্রিবিউটের আপনার হচ্ছে হরিজন্টাল অ্যালাইনটা যেটা দেখাবো বুঝাবো বললাম যেটা অবজেক্টে, সেটা হচ্ছে দেখেন আমরা যদি এখানে এইভাবে দেখেন আছে, এটা ডিস্ট্রিবিউট করবে কি হরিজন্টালি। দেখেন আমি যদি এগুলো সিলেক্ট করে নিই, আমি যদি দেখেন এটা হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট করি, দেখেন এটা কিন্তু লেফটে এসে ডিস্ট্রিবিউট করবে একটা নির্দিষ্ট স্পেস নিয়ে। আবার এটা যদি আমি সেন্টার করি, যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, দেখেন এটাতে লক্ষ্য রাখেন, এই যে এটা সেন্টার হয়ে ডিস্ট্রিবিউট করলো, বোঝা গেল? আবার এটাতে দেখো, এটা দেখেন হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট, এই যে দেখেন এটা রাইট দিকে ঠেলে ডিস্ট্রিবিউট করলো, সেন্টার রাইট লেফট। বোঝা গেল? জি ভাইয়া এটা কি ওই অ্যালাইনটা আর্টবোর্ডে আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আর্টবোর্ডে রেখে করেছেন? আর্টবোর্ডে আছে, আচ্ছা আর্টবোর্ডে ডিস্ট্রিবিউট করলো। এটা একটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট মানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আপনার একটা স্পেস রেখে একটা জায়গা তৈরি করে অবজেক্টগুলো বা টেক্সটগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে লেফট দিকে, রাইট দিকে এবং সেন্টারে, সেন্টার ঠিক রেখে। এইটাই সিম্পল। ওকে, এই ছিল আর কি লাইনের মোটামুটি ধারণা। সবাই আশা করি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন বিষয়গুলো।